আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আজকে হচ্ছে আমরা মুরগির গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করব। তো এটাতে হচ্ছে প্রথমে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আপনার 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো হচ্ছে একটা বাটিতে নিয়ে আপনি প্রথমে একটু হালকা পানি দিয়ে এগুলো পেস্ট করে নেবেন। তার পাশে ছিল হচ্ছে দারচিনি, তারপর এলাচ, তেজপাতা, এরপর হচ্ছে আমি লবণ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করব, একসাথে ব্লেন্ড করে প্রথমে আমি প্যানে কিছু পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল নিয়ে তেলটা হালকা গরম হলে এটার মধ্যে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে নিব। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে হালকা ব্রাউন কালার আসলে তারপর হচ্ছে আমি যে ব্লেন্ডটা করে রেখেছিলাম আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর যখন হালকা বাদামি চলে আসবে সবগুলো কালার, তারপর হচ্ছে আমি যেগুলো রেখেছিলাম এগুলো সব ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে যখন তারপর যে হলুদ মরিচগুলো রেখেছিলাম এগুলো হচ্ছে সবগুলো একসাথে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো মতো কষায় তারপর যখন তেলটা একটু উঠে আসবে তারপরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে যে গিলা কলিজা যেগুলো ছিল এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন হচ্ছে আমি বুটের ডাল যেগুলো ছিল, বুটের ডালগুলো আগেই ভেজানো ছিল, এই বুটের ডালগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে একটু 5-10 মিনিট রেখে তারপর হচ্ছে আগে গরম পানি করা ছিল একটা পাতিলে, এই গরম পানিগুলো ঢেলে দিব, কারণ ঠান্ডা পানি দিলে হচ্ছে বুটের ডাল বা মাংস এগুলো জমে যাবে। তারপর এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে উঠে ফেলব। থ্যাংকস ফর ওয়াচিং।